হ্যালো গাইস, আজকে রবিবারে দেখতেই পাচ্ছ বাসি কালকেরের ডাল সিদ্ধ, বাসি চানা রাত্রিরে, আর একটু পেঁয়াজ মুড়ি নিয়ে বসে পড়েছি। বহুত জোর খিদে পেয়েছে, মানে খিদে গা ফাট থরথর থরথর করে কাটছে, বুঝতে পারছো? করো চানা, বুঝতে পারছো? খেয়ে নিয়ে তারপর রান্নার জোগাড়টা করবো, বুঝতে পারছো? আর একটু মুড়ি টুড়ির সাথে একটু পেঁয়াজটা হলে বেশ, আমার তো ভীষণ ভালো লাগে। কার্টুন লাগে জানি না, আমার ভীষণ ভালো লাগে কাঁচা পেঁয়াজটা খুব ভালো, আলু ভাতের সাথে, বুঝতে পারছেন? ওই জন্য নিরামিষে না আমার আলু ভাতেটা ঠিক ভালো লাগে না, ভালো লাগে এর মধ্যে কী দিয়ে উচ্ছেটা দিয়ে মাখলেও ভালো লাগে, আর নাই তো টমেটো দিয়ে মাখলে তেল লঙ্কা করে, নাই তো তাছাড়া এমনি আমার ভালো লাগে না। আলু পেঁয়াজ ছাড়া একদম আলু ভাতের আমার খেতে ইচ্ছে করে না, বুঝতে পারছেন? এই যে ডাল সেদ্ধটা ছিল অনেকটা, একটু চানা নিয়ে নিলাম, ছেলেমেয়ের জন্য একটু রেখে দিলাম, বুঝতে পারছি? এখন বসে পড়লাম নাস্তা করতে। খিদে পেলে না সত্যি ভালো লাগে না, গা পা এত কাঁপে তত্তর তত্তর করে। তাই ভোর থেকে উঠে থেকে আসলে অনেক কাজ সারা হয় তো, আর রাত্রে ধর দুটো করে রুটি খাই, তাও সেই 9টা 9:30 নরম দিয়ে খেয়ে নিই। এবার পেটে কখন আর থাকবে বলো না, ঠিক বললাম তো কি ভুল বললাম বলো, বুঝতে তো? এই জন্য গা পা কাঁপবে মতো, বুঝছো? আর ওই যে বললাম কি, কাজ ফাজ করে থাকবো, শুয়ে থাকতে আমি পারি না, আমার যেন অসুস্থ হয়। কাজ ফাজ করে নিয়ে এবার শুয়ে বসে থাকবো, তাও বেলা দুপুরতে আমার একদম ভালো লাগে না, বাকি কাজ ছাড়তে। দেখো গোপাল সোনা বসে আছে, আবার যত মিশমিশি তাড়াতাড়ি দিয়ে যত ফোন যাচ্ছে, এই যে পেঁয়াজটাকে কচকচ করে মুখে দিলে আমার ভীষণ ভালো। দুধারটাও কিন্তু হচ্ছে খুব সুন্দর আছে, ভোরবেলা কেসে দিয়েছি, জামা কাপড় কিন্তু আশ্রম হয়ে গেছিলো, বুঝতে পারছেন? ওটা বেশ একটু কিছু দিয়ে মাখলে বেশ ভালো লাগে। ছেলেটা মুখ ধোয়নি, তাই না এখন বলতো মা দাও দাও, মুখটা ধোয়নি তাই। ও ঘর থেকে শুয়েছে, আবার আমার এখানে এসে শুয়ে পড়ে যেতে পারে দুধটা। ঠিক আছে চলো, রবিবার মানে সবারই একটু স্পেশাল থাকে, সাত আটটা যেমন হোক, রবিবার তো সবারই ইচ্ছা করে একটু স্পেশাল খেতে। কে কী খাচ্ছ, কে কী নাস্তা হচ্ছে অবশ্যই কমেন্ট করবো। ডিমটা থাকলে ডিম দুটো সেদ্ধ করতাম, যেহেতু ডিমটা নেই, হচ্ছে। ঠিক আছে চলো, টাটা, সবাইকে আবার বলছি আমার তরফ থেকে একদম টাটা।